মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই। করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا
بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه الذين امتحن الله قلوبهم للتقوى حتى أصبح كل واحد من الفائزين المقربين وعلى أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا أو كما قال النبي عليه الصلاة والسلام সাউন্ডটা একটু ঠিক করে সাউন্ড কানাডা লিখে দিচ্ছে জানি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব
যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীর রওজায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মদিনায় যাওয়ার আশা আছে নি? সবার আছে? আপনাদের আওয়াজে বুঝা যাইতেছে আপনাদের মদিনায় যাওয়ার আশা নাই। সবার মদিনায় যাওয়ার আশা আছে? আল্লাহ আমাদেরকে জীবন একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দিন, সকল বলা আমিন। 114টি সূরার মধ্যে একটি সূরা আপনাদের সামনে সামান্য শুরু দিয়ে একটু অংশ তেলাওয়াত করেছি। এই সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। সূরার নাম কি বলেন? সূরাতুল ওয়াকিয়া। আমরা অনেকেই যারা কোরআনে কারীমের সাথে তেলাওয়াত করি, সব সময় এটার সাথে সম্পর্ক আছে। আমরা মাগরিবের নামাজ পড়ে অনেক ভাই এমন আছে যারা বাসায় গিয়ে কোরআন শরীফটা খুলে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমন মানুষ অনেক আছে আমি দেখেছি যারা প্রতিদিন রাত্রে এভাবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা ছাড়া তারা ঘুমায় না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন মন মানসিকতা তৈরি করে দেন, সকল বলেন আমিন। এমন অনেক মানুষ আছে যারা এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা ছাড়া ঘুমায় না। আল্লাহ পাকের এমন কিছু পছন্দনীয় মানুষ আছে। আছে না নাই বলেন? আচ্ছা, আমরা হয়তো জানি, অনেকে জানি না। এই সূরা ওয়াকিয়া, এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল গিনা। সূরাতুল গিনা। আমরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানি, কোরআনে কারীম পড়তে পারি, সামান্য ফজিলত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখবেন আজ থেকে এই সূরাটা পড়তে আপনার কাছে ভালো লাগবে, পড়ার জন্য মন চাইবে। কেন? এতদিন হয়তো এমন হয়েছে এই সূরা পড়লে কি উপকার, কি ফজিলত, সেটা আমরা অনেকে জানতাম না। আজকে শোনার পর যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, এই মানুষগুলো আজ থেকে সূরা তেলাওয়াত করা বন্ধ করবে না, ছাড়বে না ইনশাআল্লাহ। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল গিনা।
অর্থ কি? ধনী হওয়ার সূরা। বলেন কি হওয়ার সূরা? ধনী হওয়ার সূরা। বলেন তো ধনী হইতে চায় না এমন মানুষ আমাদের সমাজে আসেনি? সবাই চায় যে সে ধনী হোক। চায় কি চায় না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, চায় কি চায় না? বুঝার বিষয় হলো আমরা যাদেরকে ধনী বলি, সমাজে আমরা যাদেরকে ধনী বলি, এদের মধ্যে প্রকৃতপক্ষে অনেকে ধনী না। আমাদের চোখে যদিও ধনী, কিন্তু বাস্তবে তারা অনেকে আছে ধনী না। বলে কেমনে? এখানে যে ধনীর কথা বোঝানো হয়েছে সেটা হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন হায়াতে বাঁচাই রাখবেন ততদিন এই মানুষটা কারো কাছে মুখাপেক্ষী হবে না। বলেন এই মানুষটা কারো কাছে মুখাপেক্ষী হবে না। একটু মনোযোগ দেন। আমাদের সমাজে আমরা যাদেরকে ধনী বলি এমন, কিন্তু তাদের ব্যাংকে কোটি কোটি টাকার লোন আছে না নাই? বলেন তাদের কাছে যদি 5 কোটি টাকা থাকে, ব্যাংক তাদের কাছে 10 কোটি টাকা পাবে। 20 কোটি টাকার সম্পদ থাকলে তার কাছে ব্যাংক তার কাছে 40 কোটি টাকা পাবে। ব্যাংক তার কাছে কি 40 কোটি টাকা পাবে। তাহলে বুঝার জন্য বলি, যেই মানুষটা দুনিয়ার জমিনে কারো কাছে মুখাপেক্ষী না, তার কাছে কোনো মানুষ 1 টাকাও পাবে না, তার কোনো ঋণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদিন সুন্দরভাবে চালাইতেছে, খাওয়াইতেছে, সে সুন্দরভাবে চলতেছে, আসলে এই মানুষটা ধনী। এই মানুষটা কি ধনী। এরপর ছোট্ট একটা হাদিস পড়েছি, হাদিসের অনুবাদটা করে আমি এই সূরার গুরুত্বপূর্ণ যে ফজিলত সেটা উপস্থাপন করব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা প্রতিদিন রাত্রে এই সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যতদিন এই মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে উপবাস তাকে স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যতদিন এই মানুষটা হায়াতে বাঁচায় থাকবে ততদিন এই মানুষকে উপবাস স্পর্শ করবে না। বুঝার জন্য বলি, অর্থাৎ এই মানুষ কোনোদিন উপবাস থাকবে না, তার রিজিকের ফয়সালা করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, তার রিজিকের ফয়সালা করে দিবেন কে? সে কোনোদিন উপবাস থাকবে না। আর একটু বুঝার জন্য বলি, আমাদের সমাজের অনেক মানুষ আছে, ধন সম্পদ আছে, টাকা আছে, বলে তারা তো কোনো সময় তাদের কোনো অভাব নাই, তারা তো উপবাস থাকে না। আপনারা একটু খবর নিয়ে দেখেন, এমন অনেক মানুষ আছে যাদের ঘরে খাবারের অভাব নাই কিন্তু উপবাস থাকে। ডাক্তারের কাছে গেছে, শরীর খারাপ লাগতেছে, একটা পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর ডায়াবেটিস ধরা পড়ছে অথবা হাই প্রেসার ধরা পড়ছে। ডাক্তারে স্লিপের মধ্যে লিখে দিছে, ওষুধ লেখার পর একেবারে বাম পাশে লিখে দিছে, প্রতিদিন আপনি রাত্রবেলা ভাত খাওয়া যাবে না। কি খাবেন? 2 ছড়াক সুজি, তাও চিনি লবণ কোন ধরনের মিষ্টি জাতীয় জিনিস ছাড়া। এই মানুষটা প্রশ্ন করে, ডাক্তার সাহেব চিনিয়ে না খাইলাম না, লবণও নিষেধ করলেন যে, বলে আপনার তো হাই প্রেসার ধরা পড়ছে, যদি লবণ খান কখন তার চিনি মারা যান ঠিক নাই। বলে তাহলে ঠিক আছে, লবণও খাবো না। ডাক্তারের কথা অনুসারে এই মানুষটা প্রতিদিন রাত্রে আর খাওয়া ছেড়ে দিয়েছে। 2 ছড়াক সুজি। বুঝার জন্য বলেন তো,
বুঝলে একটু বলেন, 200 টাকা সুজি 4 বছরের একটা বাচ্চারও তো পেট ভরে না, ভরেনি। রাত্রবেলা যখন ঘুমানোর জন্য গেল, ঘুমাইতে যাওয়ার পরে মানুষটার আর ঘুম আসে না, বিছানার মধ্যে একবার এদিকে ফিরে একবার এদিকে ফিরে, ঘুম আসতেছে না কেন? বলে পেটের মধ্যে ক্ষুধা আছে, ডাক্তার যে সামান্য পরিমাণ খাবার দিছে এটা এই মানুষটার পেট ভরার মতো না। রব্বে কারীম তাকে দুনিয়ার জমিনে হাজার হাজার টাকার মালিক বানাইছেন, ব্যাংকে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদের মালিক। এরপরেও রাত্রে ক্ষুধার জ্বালায় মানুষটার ঘুম আসতেছে না। তাহলে শুধু সম্পদ থাকলে যে উপবাস থাকতে হয় এটা আমরা বুঝে গেলাম। যাদের সম্পদ নাই তারা শুধু উপবাস থাকে এমন নয়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এই সূরা যে মানুষটা প্রতিদিন রাত্রবেলা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের রোগ থেকে মানুষটাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার তেলাওয়াতের বদলতে এই মানুষটাকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করবেন। এরপর বুঝার জন্য আরেকটু ছোট্ট একটা উপমা আপনাদের সামনে উপস্থাপন করি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছেন, একেবারে মৃত্যু সজ্জায়। জলিল কদর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটা পাইলেন। যখন শুনলেন যে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে অসুস্থ হয়ে গেছেন, শুধু তাই নয় একেবারে মৃত্যু সজ্জায় চলে গেছেন, সাথে সাথে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য ছুটে গেলেন। অসুস্থ হইলে মানুষকে দেখতে যাওয়া এটা সুন্নত। এটা কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, অসুস্থ হইলে দেখতে যাওয়া কি সুন্নত? সুন্নত মানে কত উপকার জানেননি, যেহেতু আসছে এজন্য বলে দিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অসুস্থ ব্যক্তির কাছে যখন একটা মানুষ যায়, অসুস্থ যে ব্যক্তি তার উপর তো আল্লাহ পাকের একটা খাস রহমত থাকে। বলে যে মানুষটা দেখতে যায় সে আল্লাহকে পায়। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে পায় মানে আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হইলে আমরা দেখতে যাব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হওয়ার পর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে যাইতেছেন। যাওয়ার সময় হাতের মধ্যে কতগুলা দিনার এবং দিরহাম লয়া যাইতেছেন। কি লয়া যাইতেছেন? দিনার এবং দিরহাম। আমরা এখন তো টাকা, আমরা বাংলায় টাকা বলি। তখনকার সময় যেই মুদ্রাগুলা স্বর্ণের ছিল সেগুলাকে দিনার বলে, আর যেগুলা রূপার ছিল সেগুলাকে দিরহাম বলে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলা দিনার এবং দিরহাম লইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য যাইতেছেন। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইলে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া সুন্নত। কিছু নিয়ে যাওয়া কি সুন্নত। লম্বা কাহিনী। এরপর যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পোটলাটা রাখলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, তুমি তো আমাকে দেখার জন্য আসছো, দেখার জন্য আসছো।
আসার সময় হাতের মধ্যে যে পোটলাটা নিয়ে আসছো, যে একটা ব্যাগ আনছো, এই ব্যাগের ভিতর কি? বলে, ও জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনো, তুমি তো একজন অসুস্থ হয়ে গেছো, কিছুক্ষণ পরে হয়তো তুমি মৃত্যুবরণ করবা, দুনিয়ার জমিন থেকে চলে যাইবা। কিন্তু তোমার যে কতগুলা মেয়ে আছে, তুমি মৃত্যুবরণ করলে তোমার মেয়েগুলা কি খাইবে, কোথায় পাইবে, কোথায় যাবে, কি করবে? এই জন্য আমি তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, তুমি জানো না, যেই দিন থেকে আমি আমার বন্ধুর মুখে শুনেছি, বন্ধুর মুখে একটা বাণী শুনেছি বাণী। বলে, কোন বাণী? বলে, আমার বন্ধু বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআতা কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যেই মানুষটা প্রতিদিন রাত্রবেলা কোরআনে কারীমের সূরা ওয়াকিআ তেলাওয়াত করে ঘুমাবে, তেলাওয়াত করবে, আমার বন্ধু বলেছেন মৃত্যু পর্যন্ত তাকে কোনোদিন উপবাসে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন, যেই দিন থেকে আমি আমার বন্ধুর মুখে এই কথাটা শুনেছি, ওই দিন থেকে ওই দিন আসি, সাথে সাথে আমি আমার ঘরে আমার মেয়েদেরকে শিখাই দিয়েছি। প্রতিদিন রাত্রে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আমলটা করি, আমার মেয়েদেরকেও আমি এই আমলটা শিখাইয়া করানো শুরু করে দিলাম। ও খলিফাতুল মুসলিমিন, তুমি জানো না, ওই দিন থেকে নিয়া এই পর্যন্ত আমার ঘরের আমার মেয়েরা কোনোদিন উপবাস ছিল না, আমার মেয়েরা কোনোদিন একদিনের জন্য কোনোদিন আমার মেয়েগুলা উপবাস ছিল না, আমার মেয়েদের উপবাস স্পর্শ করে নাই। শুধু তাই নয়, ওই দিন থেকে আমার ঘরের ভিতর কোনোদিন রিজিকের অভাব হয় না। ও খলিফাতুল মুসলিমিন, তুমি আসার সময় যে হাদিয়া আমার জন্য নিয়ে আসছো, এই হাদিয়া না হইলে 1 মাস, 2 মাস, 3 মাস অথবা 5 মাস যাবে। 5 মাস পরে আমার মেয়েগুলার কোন অবস্থা হবে তুমি হয়তো নাও জানতে পারো, আমার পাড়া প্রতিবেশী নাও খবর নিতে পারে, আমিও তো থাকবো না, আমিও মৃত্যুবরণ করব। এমন একটা আমল আমি আমার মেয়েদেরকে দিয়ে গেলাম, আমি যদিও না থাকি মৃত্যু পর্যন্ত আমার মেয়েগুলা কোনোদিন আমার মেয়েদেরকে উপবাস স্পর্শ করবে না। ও খলিফাতুল মুসলিমিন, তুমি যে উপহারগুলা আমার জন্য নিয়ে আসছো, এগুলা আমার তো প্রয়োজনে আসবে না, কারণ কিছুক্ষণ পর তো আমিও দুনিয়া থেকে চলে যাব। আমার শেষ নিঃশ্বাসটা কখন জানি চলে যায় জানি না, একেবারে শেষ মুহূর্তে আমি এসে উপস্থিত হয়ে গেলাম। ও খলিফাতুল মুসলিমিন, তোমার এই হাদিয়াগুলা আমার প্রয়োজন নাই, তোমার এই হাদিয়াগুলা শুধু আমার নয়, আমার মেয়েদেরও প্রয়োজন নাই। তাফসীরে রূহুল মাআনির মধ্যে লেখেন, শেষ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিয়াগুলা যেমনি নিয়ে আসছেন এমনি আবার সাথে করে নিয়ে যাওয়া লাগছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করাইতে পারেন না। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة كل ليلة لم تصبه فاقة أبدا। যেই নবী এই হাদিসটা, এই বাণীটা উম্মতের জন্য বলে গেলেন, উম্মতের জন্য এই হাদিসটা, এই বাণীটা যখন তিনি বলে গেলেন, আজকে যদিও তিনি নাই, কিন্তু এই হাদিসের ফজিলত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
আমি যদিও আপনাদের সামনে উপস্থাপন করি, এটা মাত্র একটা উপস্থাপন হয়েছে, বাণীটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে বন্ধুর মুখে এই বাণীটা, যেই দিন থেকে বন্ধুর মুখে শুনেছেন, যেই দিন থেকে বন্ধুর মুখে এই বাণীটা শুনেছেন, আসি সাথে সাথে মেয়েদেরকে এই সূরার আমল করার জন্য উপদেশ দিয়া দিলেন। ওই দিন থেকে তার ঘরের মধ্যে আমলটা শুরু হয়ে গেল। বুঝার জন্য বলি আমার আপনার ঘরেও তো এমন অনেক ছেলে মেয়ে আছে, যেই ছেলে মেয়েগুলা কোরআনে কারীমের তেলাওয়াত জানে, যেই ছেলে মেয়েগুলা সুন্দর করে সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত জানে, কিন্তু প্রতিদিন তেলাওয়াত করে না। এই জন্য আমি মা বাবার কোনোদিন আফসোস হয় না। সেই ছোটবেলা সন্তানকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইছে, বাবা কোনোদিন জিজ্ঞাসা করে নাই, ও আমার আব্দুল করিম, তোর যে আমি কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইলাম, ও আমার মেয়ে আমেনা, তোর যে আমি কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইলাম, কোনোদিন তো এরপরে আর তেলাওয়াত করতে দেখি না, কোনোদিন তেলাওয়াত করতে দেখি না। কিন্তু একদিনও তো টেলিভিশন দেখা বাদ দাও নাই, তোমার 3 বেলা খাবার থেকে একদিনও বাদ নাই, এক বেলাও তুমি কোনোদিন খাবার ছাড়ো নাই। দৈনিক তুমি যে কাজগুলা করো প্রত্যেকটা কাজ তুমি প্রতিদিন ঠিক মতো আদায় করেছো। ক্লাস টাইমে ক্লাসে গেছো, কোচিং এর টাইমে কোচিং করছো, বাকি অন্য যতগুলা কাজ আছে সবগুলা যথাসময়ে আদায় করছো। ও আমার ছেলে আব্দুল করিম, কোনোদিন তো দেখি নাই নামাজের পরে একটু কোরআনে কারীমটা তেলাওয়াত করে কিছুক্ষণ সময় কাটাইতা। খোদার কসম করি বলি, আমার আপনার এই সন্তানগুলাকার কিয়ামতের ময়দানে যেই দিন আমি আর আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আমার আপনার সন্তানগুলো আমাকে আপনাকে জান্নাতে যাইতে দিবে না। মালিকের দরবারে এই ছেলে মেয়েগুলা হবে রাজ সাক্ষী। মালিকের দরবারে সেদিন ছেলে মেয়ে হবে রাজ সাক্ষী। কেমনে রাজ সাক্ষী হবে? বাবার হিসাব দিয়ে যখন জান্নাতের পথে রওনা হয়ে যাবে, হঠাৎ করে দেখবে সন্তান দুনিয়ার জমিনে যে সন্তানকে নিজে না খাওয়াইলো, নিজে না পড়ে যে সন্তানকে দুনিয়ার জমিনে পড়াইলো, এই সন্তানটা হঠাৎ করে বাবার সামনে এসে দাঁড়াইবে আর বলবে, মালিক কাকে জান্নাতের দিকে পাঠান? দুনিয়ার জমিনে তুই আমার বাবা ছিলেন। মসজিদে যখন ফজর আযান দেয়, বাবা আজানের আওয়াজটা শোনার সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে উযু করে বাবা মসজিদের দিকে রওনা হয়ে গেল। তার পাশের রুমে তার সন্তানটা ঘুমায়। সন্তানের বয়সও কিন্তু কম না, 14, 15, 16 বছর, 17 বছর, 18 বছর হয়ে গেছে। বাবা জানে আমার সন্তানের উপর ফজরের নামাজটা ফরজ। বাবা নিজে একা একা পড়ে চলে আসছে, সন্তানকে নামাজের জন্য ডাকে না। শুধু তাই নয়, ফজরের নামাজটা পড়ে আসার পর বাবা ঘরের দরজা যখন টোক দেয়, এরপরে ঘরের সব মানুষগুলা ঘুমায়, কলিজার টুকরা স্ত্রীটাও ঘুমায়, আদরের সন্তানগুলোও ঘুমায়। কিন্তু বাবা কেমনে সহ্য হয়? এরপর আবার কিছুক্ষণ পরে বাবা তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াত শেষ করে সবার সাথে একসাথে বসে আবার নাস্তাও করে। আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? খোদার কসম করি বলি, এই মানুষটা যেই দিন জান্নাতের পথে রওনা হয়ে যাবে, ওই দিন সন্তান সামনে আসি বলবে, মালিক কাকে জান্নাতের দিকে পাঠান? দুনিয়ার জমিনে তো এই মানুষটা আমার বাবা ছিলেন, এই মানুষটা আমার বাবা ছিলেন। আমি পাশের রুমে ঘুমাইছি, আমার বাবা আমাকে নামাজে যাওয়ার সময় ডাকি নিয়ে যায় নাই, নিজে সব সময় কোরআনে কারীমের তেলাওয়াত করত, একদিনও আমাকে তেলাওয়াত করার জন্য ডাকে নাই। যারা তেলাওয়াত করতে পারে, এরপর কিছু সন্তান আছে যারা কোরআনে কারীমের তেলাওয়াতও জানে না, এই মানুষগুলা আবার কেমনে মালিকের সামনে উপস্থাপন হবে, দাঁড়াইবে কেমনে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। এই মানুষটা কেমনে মালিকের কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইবে,
সন্তানকে বাংলা ইংরেজি শেখানোর জন্য কত মেহনত, কত কষ্ট, কত কোচিং, কত প্রাইভেট, কত টিচার। কিন্তু মুরব্বী বাবা কোনোদিন চিন্তা করে নাই এই বিষয়গুলোর জন্য তো আমি কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে না। যেই বিষয়টার জন্য জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। আমাদের সমাজের মধ্যে এমন আছে, শুধু বাবা নামটা ডাক শোনার জন্য একটা সন্তান পায় না, একটা সন্তান পায় না। মা ডাকটা শোনার জন্য একটা মেয়ে পর্যন্ত পায় না। এটা রব্বে কারীমের বড় একটা নিদর্শন। তোমাকে যে 4টা 5টা সন্তান দিয়েছে, তবে এগুলা এমনি এমনি দেই নাই, এগুলা মালিকের পক্ষ থেকে দেয়া বড় একটা আমানত। এগুলাকে কোন কাজে কোন লাইনে পরিচালনা করছেন প্রতিনিয়ত মালিকের কাছে হিসাব দিতে হবে। এগুলার জন্য হিসাব দিতে হবে। আমি আর আপনি কোনোদিন চিন্তাও করি নাই। 4-5 জন সন্তান আমাকে আপনাকে দিয়েছে, একটা সন্তান কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ছাত্র বানাইতে পারি নাই। একজনকেও রাসূলের আদর্শ মতো আমি পরিচালনা করতে পারি নাই। একজনকেও জান্নাতের পথে পরিচালনা করতে পারি নাই। সবগুলো শুধু দুনিয়া 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 করে দুনিয়া বিলাইনে পরিচালনা করার পর এখন 5 জন সন্তান, একজনও নামাজ পড়ে না। এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? অনেক পরিবার এমন আছে যেই পরিবারের মধ্যে এক রুমে মা বাবা ঘুমায়, মেয়ে এক রুমে ঘুমাইতেছে, ছেলে এক রুমে ঘুমাইতেছে, পুরো ঘরের মধ্যে একজন নামাজের জন্য উঠে নাই, একজন নামাজ পড়ে নাই। আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এই সন্তানগুলো আমার মালিকের পক্ষ থেকে দেয়া বড় একটা আমানত। এই আমানত গুলাকে যদি যথাযথ স্থানে যদি পরিচালনা করতে না পারি, আমার মালিকের দরবারে এগুলোর জন্য হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। সময় শেষ। আমি আর আপনি যখন আসামির কাঠগড়ায় দাঁড়াবো, এই সন্তানগুলো হবে